সাদমাথা গ্রামের যেটার কথা বলেছিলাম তার মধ্যে একটা যেটা হচ্ছে আপনার পাড়া ব্রিজ হয়ে একেবারে সাদমাথা মান্নাপাড়া হয়ে টোটাল রাস্তাটা বেরিয়ে গেছে গৌরন পর্যন্ত। আপনি রাস্তার ভিতরে ছবিগুলো দেখুন, কোনোভাবে যেমন কোনো পুকুরের ভিতর দিয়ে গাড়ি ঘোড়া নিয়ে বা মানুষ হেঁটে যাবে। দু সাইডে এমনভাবে জমে রয়েছে, মানুষ সাধারণ মানুষ চলার মতো অযোগ্য হয়ে গিয়েছে। কিন্তু গ্রামের নেতাদের বা পঞ্চায়েতের প্রশাসনের কোনো হোঁশ দিশে নেই। রাস্তাগুলো খালি দেখে নিন। এই গ্রামেতে 2000 ভোটার, 2000-এরও বেশি ভোটার। নেতারা খালি ভোট নিচ্ছে, নিয়ে ভুলে যাচ্ছে যে গ্রামের কোনো কাজ করতে হবে, সেসব কোনো হোঁশ নাই। যে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা করতে পারছে না, সেসব কোনো হোঁশ দিচ্ছে নাই গ্রাম নেতাদের। রাস্তাটার ছবিটা দেখে নিন খালি, কী অবস্থা। এর চেয়ে মানে জঘন্য হয়ে রয়েছে। আরও ওই দিকটা যত যাবেন মাঠে নদীর গাটা দিয়ে যেটা খালটা আসলে খালটা চলে যাচ্ছে, যে খালটা বলে, সে খালের গা দিয়ে যে রাস্তাটা মান্নাপাড়ার দিকে চলে যাচ্ছে, ওটা আরও জঘন্য হয়ে রয়েছে। মানে পুরো টোটাল রাস্তাটা আরাকুল ব্রিজ হইতে পুরো গৌরন পর্যন্ত, যেটা আমাদের সাদমাথা মান্নাপাড়ার ভিতর দিয়ে হয়ে চলে যাচ্ছে রাস্তাটা, পুরো রাস্তাটার অবস্থা একইভাবে এইভাবে খারাপ। মানে রাস্তার ভিতর ওপর দিয়ে যে মানুষ চলাচল করবে, এই গ্রাম মেন রাস্তা, মানে গ্রাম থেকে বেরোবার জন্য এইসব রাস্তাগুলো হচ্ছে মেন বাজারঘাট বেরোবার জন্য। রাস্তার মাঝে গর্তগুলো দেখুন, এক একটা গর্ত মনে হচ্ছে যেমন 1 হাঁটু করে জল জমে রয়েছে। এই খাল বেরিয়ে যাচ্ছে, আসুদের খাল, এই খালের গায়ে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে খাল। সামনে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, যে গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্রটা রয়েছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রে মানুষ যাতায়াত করবে বা আদার্স সেই করে পুরো টোটাল রাস্তাটা দেখবে। এই হচ্ছে সেই সাদমাথা উপস্বাস্থ্য কেন্দ্র। রাস্তাটার হাল খালি দেখে নিন। গ্রামের সামনে যে পোলটা ব্রিজটা রয়েছে মানিকপাড়া যাবার, বা তার সামনে দেখুন কী হারে রাস্তার অবস্থা।